ভারতকে ধ্বংস করার জন্য চীনের ভয়ঙ্কর চাল, যেখানে ওদের ওয়াটার বম যে কোনো দিন আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলিকে সম্পূর্ণ বরবাদ করে দেবে। কিন্তু আমাদের দেশের কিছু গদ্দারদের জন্য চাইলেও ভারত চীনের এই হাতিয়ারকে ঠেকাতে পারছেন। ওদিকে এর মাঝেই ভারত রেডি করে ফেলেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার অস্ত্র, যার রাশিয়াকেও টক্কর দিতে চলেছে। এবং খুব তাড়াতাড়ি এই মহাশক্তিশালী লেজার মোতায়েন করা হবে চায়না আর পাকিস্তানের বিরুদ্ধে। আর তার সাথেই ইরান আমেরিকার টেনশন বাড়তে দেখে ইউএই ছুটে এসেছে ভারতে, এবং ভারত ইউএইকে বাঁচাতে কোন কোন ধরনের হাতিয়ার দিচ্ছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের প্রথম আপডেট খুবই ইন্টারেস্টিং, যেখানে ভারতীয় বায়ুসেনা নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড এয়ারবেস যেটা লে, সেখানে তেজাস যুদ্ধবিমান মোতায়েন শুরু করেছে। এটা কিন্তু প্রমাণ করার জন্য যথেষ্ট যে তেজাসকে নিয়ে বায়ুসেনা কতটা কনফিডেন্ট যে চায়নার বিরুদ্ধে আমাদের মূল এয়ারবেসে এখন তেজাসকে নামানো হচ্ছে। আর খেয়াল করেন, ভারত লাগাতার তেজাসকে পুশ করছে মাক 1 ভেরিয়েন্ট আসার পর থেকে। দুদিন আগেই ওদিকে পাকিস্তানের বিরুদ্ধেও গুজরাটের নাইলা এয়ারবেসে প্রথমবার তেজাসকে মোতায়েন করা হয়, যেখানে আগে তেজাস মেইনলি আমাদের যে সমস্ত সাউথ স্টেটের এয়ারবেস ছিল সেখানেই থাকত। কিন্তু এখন এর পারফরমেন্স দেখে বায়ুসেনা যথেষ্ট ভরসা পাচ্ছে যে কনফ্লিক্টে তেজাস আমাদের প্রথম লাইন অফ ডিফেন্স হবে চায়না আর পাকিস্তানের বিরুদ্ধে। আমাদের পরবর্তী খবর ভারতের জন্য বড় সফলতা। আমাদের মহাশক্তিশালী লেজার হাতিয়ার সূর্য প্রায় রেডি হয়ে গেছে, এবং খবর আসছে যে আগামী 2 বছর মানে 2027 সালে এই হাতিয়ার কিন্তু পরীক্ষামূলকভাবে মোতায়েনের জন্য তৈরি হয়ে যাবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা কোনো সাধারণ লেজার নয় যা দিয়ে ড্রোন মারা হবে। এটা অ্যাকচুয়ালি 300 কিলোওয়াটের লেজার, যা ভারতের পুরনো দুর্গা 2 এর তুলনায় 3 গুণ বেশি শক্তিশালী হবে। আর বাকি বিশ্বের সাথে কম্পেয়ার করলে এই ক্যাটাগরিতে কেবলমাত্র 2টো দেশ এত শক্তিশালী লেজার বানাতে পেরেছে, আমেরিকা আর রাশিয়া। আমেরিকার লেজার হেলসি আর রাশিয়ার পার্সবেট দুটোই 300 কিলোওয়াট ক্ষমতাযুক্ত, যেখানে চীনের কাছে এখনও কেবলমাত্র ম্যাক্সিমাম 30 থেকে 40 কিলোওয়াটের লেজারই রয়েছে। তো সেই তুলনায় ভারত তো অনেকটা এগিয়ে গেছে। আর এত শক্তিশালী লেজার অ্যাকচুয়ালি বড় টার্গেটকেও ডিস্ট্রয় করতে পারে। সমস্যা এক জায়গায়, যেগুলো মাস লেভেলে ব্যবহার করা এখনও মুশকিল। এর জন্য প্রচুর পাওয়ার দরকার, আর এর যে রেঞ্জ সেটাও লিমিটেড, আপাতত 20 কিলোমিটারের হবে। তো ডেফিনেটলি সময়ের সাথে এটা আরও বেশি শক্তিশালী হবে। কিন্তু খুশির খবর যে ভারত এখানে চীনকে ছাপিয়ে গেছে, আর আমেরিকা রাশিয়ার মতন দেশকে টক্কর দিচ্ছে, যা অসাধারণ। যাই হোক, আমাদের নেক্সট আপডেট খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় হাতিয়ার রপ্তানিকে নিয়ে। রিসেন্টলি আপনারা জানেন যে দুবাইয়ের ক্রাউন প্রিন্স বা ইউএই ডেপুটি প্রধানমন্ত্রী শেখ হামদান ভারতে এসেছে। এটা একটা গুরুত্বপূর্ণ ভিজিট ছিল, যেখানে মেইনলি ইউএই ভারতের সাথে আরও বেশি কোলাবোরেশন চাইছে, স্পেশালি স্পেস, ডিফেন্স, ট্রেড আর ট্যুরিজমের ক্ষেত্রে। এর আন্ডারে ভারত আর ইউএই নিজেদের ডিফেন্সকে মজবুত করার জন্য এগ্রিমেন্ট করেছে, যাতে 2 দেশ মিলিতভাবে জয়েন্ট হাতিয়ার প্রোডাকশন আর ডেভেলপমেন্ট করবে। আপাতত ইরানকে মাথায় রেখে ওদের নজর ভারত থেকে হাতিয়ার কেনার ওপর রয়েছে, তাই ভারত ইউএইকে অফিসিয়ালি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম অফার করেছে। এছাড়াও ব্রহ্মোস আর বাকি হাতিয়ারও লাইনে রয়েছে। আপনাদের মাথায় রাখতে হবে যে ইউএই কিন্তু আমাদের মেন দুর্গ গোটা মিডল ইস্ট, সৌদি থেকে শুরু করে আরব বিশ্বে কন্ট্রোলের জন্য ইউএই আমাদের জন্য জরুরি। আর ওখানে কি পরিমাণ ভারত ইনফ্লুয়েন্স তৈরি করছে তার আইডিয়া এর থেকেই পেয়ে যাবেন, যে ইউএই নিজে থেকেই মন্দির বানানো হোক, ভারতীয় কালচার প্রমোট করা, ওখানে সাধু সন্ন্যাসীদের ডেকে নিয়ে গিয়ে সনাতন প্রচার জোর কদমে চলছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইউএইর বড় বড় বিজনেস গুরুত্বপূর্ণ সেক্টরে এখন ভারতীয়রা টেক ওভার করছে, যা বলার অবকাশই রাখে না যে ইউএই মিডল ইস্টে ভারতীয়দের দ্বিতীয় দেশ হয়ে উঠেছে। যাই হোক, আমাদের নেক্সট আপডেট ভারতের জন্য খুবই চিন্তাজনক, কেননা অরুণাচল প্রদেশের সাংসদ দাবি করেছে যে চায়না তিব্বতের ব্রহ্মপুত্র নদের ওপর যে ড্যাম তৈরি করছে সেটা ভারতের জন্য ওয়াটার বমের মতন কাজ করবে। কাল ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে প্রাকৃতিক দুর্যোগের জন্য হোক, এই ড্যামের জল ছেড়ে দিলে বা ড্যাম ভেঙে গেলে আমাদের নর্থ ইস্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এটাকে চীন ভবিষ্যতে ভারতকে ব্ল্যাকমেলিংয়ের জন্যও ব্যবহার করতে পারে। হ্যাঁ,
এখন হয়তো দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক হচ্ছে, কিন্তু তার মানে তো এটা নয় যে চীন সুযোগ পেলে ভারতকে ছেড়ে দেবে। কিন্তু মুশকিল হলো এর বিরুদ্ধে ভারতেরও পাল্টা হাতিয়ার রয়েছে, তবুও ভারত তার ব্যবহার করতে পারবে না আমাদের দেশের বামপন্থীদের। ভারত সরকার চীনকে জবাব দিতে পাল্টা অরুণাচলে দ্বিতীয় বৃহত্তম ড্যাম তৈরি করতে রেডি। কিন্তু এটাকে থামানোর জন্য এই বামপন্থীরা পরিবেশ বাঁচানোর নামে অরুণাচলে প্রোটেস্ট করাচ্ছে। আর চীনের থেকে টাকা নিয়ে এই কমিউনিস্টরা 70 বছর ধরে ভারতকে কিছুতেই এগোতে দিতে চাইছেন। এরাই সাবরমতীতে গিয়ে 40 বছর ড্যাম হতে দেয়নি। এরাই অরুণাচলে ব্রহ্মোস মিসাইলের রাস্তা তৈরির বিরুদ্ধে কোর্টে কেস করে। এরাই আবার তামিলনাড়ু থেকে শুরু করে রাজস্থান, যেখানে নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে বা কোনো বড় প্রজেক্ট হচ্ছে, তাকে থামানোর জন্য পরিবেশবিদ সেজে বসে পড়ছে। আর জাস্ট ভাবুন, চীনের ড্যামের জল ছেড়ে দিলে না পরিবেশ বাঁচবে আর না নর্থ ইস্ট, তাও এরা গদ্দারি করবেই দেশের সাথে। তাই আমাদের খুব সম্ভবত পাকিস্তানের আগে নিজের দেশে আননোন গানম্যানের দরকার আছে, তা না হলে এইভাবে তো ভারত এগোতে পারবে না। আমাদের শেষ আপডেট রয়েছে ভারতের নিউক্লিয়ার সাবমেরিন। তো ফাইনালি অপেক্ষা শেষ, ভারতের তৃতীয় নিউক্লিয়ার সাবমেরিন অরিদ্ধমান সেনাতে সামিল হওয়ার জন্য রেডি। রিপোর্ট অনুযায়ী এই নতুন নিউক্লিয়ার ব্যালিস্টিক সাবমেরিন এবছরের মধ্যে মানে 2025-এই নৌবাহিনীতে সামিল হবে, যা ভারতের শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এর বিশেষত্ব হলো এটা আইএনএস আরিহান্তের তুলনায় সাইজে না কেবল বড়, বরং টেকনোলজিক্যালিও উন্নত। এটা 7000 টন ডিসপ্লেসমেন্টের সাথে আসবে, যা আগেকার দুটো নিউক্লিয়ার সাবমেরিনের তুলনায় দ্বিগুণ হাতিয়ার ক্যারি করবে। যেখানে আইএনএস আরিহান্তে 12টা K-15 নিউক্লিয়ার মিসাইল ক্যারি করা যেত, এখন এই নতুন সাবমেরিনে ডবল মানে 24টা নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল K-15 ব্যবহার করা যাবে। এছাড়াও আগেকার সাবমেরিনে কেবলমাত্র 4টে 5500 কিলোমিটার রেঞ্জের K4 মিসাইল ব্যবহার করা যেত, কিন্তু এখন এতে ডবল মানে 8টা K4 মিসাইল ক্যারি করা যাবে। ফলে বুঝতেই পারছেন এই একটা সাবমেরিন এতটা শক্তিশালী যে আমেরিকার মতন দেশের 8টা শহরকে ধ্বংস করার ক্ষমতা রাখে। আর এরপর আরও একটা সাবমেরিন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, যাকে S4 স্টার বলা হয়। সেটাও কয়েক বছরের ডেলিভারি শুরু হয়ে যাবে, যা ভারতের জন্য একটা বড় সফলতা বলতে পারে।